আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূত্র সহকারে কিভাবে আপনি ধুতি সালোয়ার পাজামা তৈরি করবেন। আপনি যদি একটি ধুতি সালোয়ার পাজামা তৈরি করতে চান সেক্ষেত্রে প্রথমে মাপ নিতে হবে তিনটি। 1 নাম্বার মাপ হলো লম্বা, 2 নাম্বার মাপ হলো কোমর, 3 নাম্বার মাপ হলো মুহুরি। তাহলে প্রথমে নিতে হবে লম্বার মাপ। আমাদের পায়ের যতগুলো পোশাক আছে সবগুলো পোশাকের মাপ ধরতে হয় নাভি থেকে। তাহলে আমরা প্রথমে মাপ নেব লম্বার মাপ ধরবো নাভি থেকে লম্বায় ঝুলে সেলাইয়ের পরে আপনার যতটুকু আসবে সেই মাপটা এখানে নিয়ে নেবেন। তো এখানে নাভি থেকে ধরে আমি লম্বার মাপ নিয়েছি 21 ইঞ্চি। আপনার যে মাপটা আসবে সেই মাপটা আপনি নিয়ে নেবেন। 2 নাম্বার মাপ হলো কোমর, এটা হলো কোমরের মাপ। তো কোমরের মাপ আপনার নিতে হবে, কোমরের মাপটা নিয়ে নেবেন, ঢিলে ঢালাভাবে নিতে হবে। তো ঢিলে ঢালাভাবে কোমরের মাপটা নিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি 30 ইঞ্চি। আপনার যে মাপটা আসবে ঢিলে ঢালাভাবে সেই মাপটা আপনি নিয়ে নেবেন। তারপরে আছে 3 নাম্বার মাপ, এটা হলো মুহুরি, পায়ের ঘেরের মাপ। এই যে পায়ের ঘেরের মাপ। তো এটা যেহেতু ধুতি সালোয়ার পাজামা, তো এখানে পায়ের ঘেরের মাপ আপনি কীভাবে নেবেন, সাধারণভাবে যেন পায়ের মধ্য দিয়ে আপনি পাজামাটা ঢোকাতে পারেন সেই অনুযায়ী আপনি মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি পায়ের ঘেরের মাপ নিয়েছি 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিলে ভালো হয় আমার, তো তার জন্য আমি নিয়েছি 10 ইঞ্চি। আপনারা যার জন্য পোশাক বানাবেন তার শরীর থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে পুতুল অনুযায়ী নিয়েছি 10 ইঞ্চি। তারপরে দেখেন এখানে কিছু সূত্র আছে। প্রথম সূত্র হলো 1 নাম্বার সূত্র রাবার ঘর হবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে এখানে রাবার ঘর নেব 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। এখান থেকে ধরে রাবার ঘর নিতে হবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তারপরে 2 নাম্বার সূত্র হলো কোমরপট্টি লম্বা হবে ছোটদের জন্য 5 ইঞ্চি। তাহলে কোমরপট্টি লম্বা ধরবো ছোটদের জন্য 5 ইঞ্চি। যদি বেশি ছোট হয় সেক্ষেত্রে আরেকটু কম করে নেবেন, 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিয়ে নেবেন যদি একদমই বেশি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে। তাহলে এখানে কোমরপট্টি লম্বা নেব ছোটদের জন্য 5 ইঞ্চি। এখান থেকে কোমরপট্টি লম্বা নিয়েছি 5 ইঞ্চি। তারপরে আছে কোমরপট্টি চওড়া, 3 নাম্বার সূত্র। কোমরপট্টি চওড়া হবে কোমর মাপের অর্ধেক। এই যে কোমরের যে মাপ আছে কোমর মাপের অর্ধেক যোগ সেলাইয়ের জন্য নিতে হবে 1/2 ইঞ্চি। এপাশে সেলাই যাবে, এপাশে একটু সেলাই যাবে, তো সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নেব। তাহলে কোমরপট্টি চওড়া হবে কোমর মাপের অর্ধেক। কোমরের মাপ আছে 30 ইঞ্চি। 30 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 15 ইঞ্চি। তার সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করলে হয় 15.5 ইঞ্চি। তো এখান থেকে নিয়ে নিব 15.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য আপনি যদি চান 1 ইঞ্চিও যোগ করতে পারবেন। তারপরে দেখেন এটা হলো কোমরপট্টির চওড়া, এই কাপড়টা হবে 2 পাট। তাহলে এই কাপড়টা হবে 2 পাট। তারপরে আছে 4 নাম্বার সূত্র লম্বা নিতে হবে লম্বা মাপের সমান যোগ 1 ইঞ্চি হবে সেলাইয়ের জন্য। আমরা নিচের কাপড়টা যখন ভাঁজ দেব তখন আমাদের কাপড়ের আকৃতিটা আসবে এরকম আসবে আমাদের কাপড়ের আকৃতি। এখানে কাপড় থাকবে 4 পাট, এদিকে থাকবে কাপড়ের বন্ধ দিক, আর এই পাশে থাকবে কাপড়ের খোলা দিক। তাহলে এই পাশে থাকবে কাপড়ের বন্ধ দিক, এই পাশে থাকবে কাপড়ের খোলা দিক। বাম সাইডে থাকবে কাপড়ের বন্ধ দিক, ডান সাইডে থাকবে কাপড়ের খোলা দিক। তো এখানে দেখেন লম্বা হবে লম্বা মাপের সমান যোগ 1 ইঞ্চি হবে সেলাইয়ের জন্য। আমরা এই যে এখান থেকে লম্বার মাপটা ধরবো, লম্বা আছে 21 ইঞ্চি। এখান থেকে লম্বা নেব 21 ইঞ্চি। যে লম্বা নিয়েছি 21 ইঞ্চি যোগ 1 ইঞ্চি হলো সেলাইয়ের জন্য, যে 1 ইঞ্চি যোগ করেছি সেলাইয়ের জন্য। এখানে কি জন্য 1 ইঞ্চি যোগ করলাম, কারণ এই কাপড়টার সাথে যখন এই কাপড়টা জোড়া লাগাবো 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে। আবার এখানে যখন আমরা ভাঁজ দিব দুইটা তখনও কিন্তু 1/2 ইঞ্চি চলে যাবে। তার জন্য আমরা এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপরে দেখেন 5 নাম্বার সূত্র হলো হাই। এখানে হাই 8 ইঞ্চি হবে লম্বায়। এখানে 21 ইঞ্চি লম্বার জন্য হাই হবে 8 ইঞ্চি। এটা হলো লম্বায়, আর চওড়াই নেব 1 ইঞ্চি। তাহলে এই যে এখান থেকে রাবার ঘরের নিচ থেকে আমরা নেব 8 ইঞ্চি। রাবার ঘরের নিচ থেকে হাই ধরলাম 8 ইঞ্চি, আর চওড়ার দিকে নিলাম 1 ইঞ্চি। তারপরে এই দাগের সাথে এই দাগ মিল করবেন, এইভাবে একটু বাঁকা করে হাই শেপ দিয়ে দেবেন। এটা হলো হাই। 6 নাম্বার সূত্র হলো মুহুরি লাইন হবে মুহুরি মাপের অর্ধেক। তাহলে মুহুরি লাইন হবে মুহুরি মাপের অর্ধেক যোগ সেলাইয়ের জন্য নিতে হবে 1/2 ইঞ্চি। এখানে মুহুরি আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করলে হয় 5.5 ইঞ্চি। এই যে এখানে আমি নিয়েছি 5.5 ইঞ্চি। এই যে নিচ থেকে নিয়েছি 5.5 ইঞ্চি। এটা হলো মুহুরি লাইন। নিচের দিকে এইভাবে একটু গোল শেপ করে দেবেন। দেখেন এখানে আমি একটু গোল শেপ করে নিয়েছি। আর এই পাশে আমরা যেহেতু এখানে কুচির লাইনটা হবে, এখান থেকে আপনার কুচি দিতে হবে। তো এখানে যেন আমরা ভালোভাবে কুচিটা দিতে পারি, 2 দিক থেকে কুচি দিতে হয়। তো এটা আপনি কিভাবে মনে রাখবেন তার জন্য এখানে আমি একটু দাগ দিয়ে দিয়েছি। এই পাশ থেকে 1 ইঞ্চি নিয়েছি, আর এই পাশ থেকে 1/2 ইঞ্চি নিয়ে এখানে এভাবে বাঁকা করে দাগ দিয়ে কাটিং করে নিতে হবে। কাটিং করে নিলে তখন আপনার কুচি দিতে সুবিধা হবে যে কোন পাশ থেকে কতটুকু আপনি কুচি দেবেন। তো এই কাপড়টা হবে 4 পাট। এই হলো ধুতি সালোয়ার পাজামার মাপ, সূত্র, আর এই হলো চিত্র। তো এতটুকু বুঝতে পারলেন কিনা সবাই আমাকে জানাবেন। যদি এটা বুঝতে পারেন তাহলে কাপড়ে দেখাবো ইনশাল্লাহ। আমি এখানে একটা কাপড় নিয়েছি, এটা হলো কাপড়ের লম্বা দিক, এটা হলো কাপড়ের চওড়া দিক। আপনি যদি ধুতি সালোয়ার পাজামা তৈরি করতে চান প্রথমে কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দিতে হবে। তো দেখেন এই যে আমি প্রথমে কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। আপনারা এভাবে কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দেবেন।
তো এভাবে কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দিতে হবে। দেখেন উপরে আছে কাপড়ের বন্ধ দিক আর 3 দিকে কিন্তু আছে কাপড়ের খোলা দিক। এখন এই যে উপরের যে কাপড়টা আছে এই কাপড়টাকে এদিকে আনতে হবে, এভাবে নিয়ে চলে আসবেন। তারপরে দেখেন এখানে যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমরা কাটিং করে ফেলবো। এখানে যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু কাটিং করব। এই যে উপরের যে কোমর পট্টি এই কাপড় থেকে আমরা কোমর পট্টিটা বের করব। তো এই কাপড়টাকে কাটিং করে রেখে দিচ্ছি। কাটিং করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু কাপড় আছে 4 পার্ট, 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট। এই যে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখেন এখানে যে আমি চিত্রটা অঙ্কন করেছিলাম এই যে কাপড়ের বন্ধ দিক, এই যে এটা হলো কাপড়ের বন্ধ দিক আর এই সাইডে কাপড়ের খোলা দিক, এইদিকেও কিন্তু কাপড়ের খোলা দিক। তাহলে এইদিকে হলো কাপড়ের খোলা দিক আর এই সাইডে হলো কাপড়ের বন্ধ দিক। তো এভাবে আপনার কাপড়টা রাখতে হবে। দেখেন এখানকার চিত্রের সাথে কিন্তু এখন কাপড়ের ভাঁজটা মিল হয়ে গেছে। তো এখন আপনার কি করতে হবে, প্রথমে লম্বার মাপটা নিতে হবে। তাহলে প্রথমে এখানে লম্বার মাপটা নিয়ে নিব আর রাবার ঘর কোমরপট্টি, এই যে কোমরপট্টি চওড়া এটা আমরা এই যে উপর থেকে যে কাপড় বের হয়েছে এই কাপড় থেকে পরবর্তীতে করে নিচ্ছি। তো এখান থেকে প্রথমে লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বার মাপটা নেওয়ার আগে আমরা এই যে রাবার ঘর কোমরপট্টি এবং কোমরপট্টির চওড়ার মাপটা করে নেব। এখানে দেখেন কাপড় আছে 2 পার্ট, এই কাপড়টাও হবে 2 পার্ট। তাহলে এখানে কাপড় আছে 2 পার্ট, এখানে কিন্তু কাপড় আছে 2 পার্ট। প্রথমে নিতে হবে রাবার ঘর। তাহলে প্রথমে নিয়ে নেব রাবার ঘর, এখান থেকে ধরে প্রথমে দিয়ে দিব রাবার ঘর। রাবার ঘর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে রাবার ঘর দেবেন 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। রাবার ঘরের নিচ থেকে লম্বার মাপটা ধরতে হবে। কোমরপট্টি লম্বা, কোমরপট্টি লম্বা ছোটদের জন্য 5 ইঞ্চি। যে রাবার ঘরের নিচ থেকে নিয়ে নিলাম 5 ইঞ্চি। তাহলে কোমরপট্টি লম্বা নিলাম 5 ইঞ্চি আর কোমরপট্টি চওড়া হবে কোমর মাপের অর্ধেক যোগ সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। দেখেন এখানে কোমরের মাপ আছে 30 ইঞ্চি। 30 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 15 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করলে হয় 15.5 ইঞ্চি। তো এখান থেকে নিয়ে নিব 15.5 ইঞ্চি, আপনি চাইলে 16 ইঞ্চিও দিতে পারবেন। তো এখানে নিয়ে নিলাম 15.5 ইঞ্চি। এখন এই দাগের সাথে এই দাগ মিল করবো, আসতেছি। তুই এই ঘর থেকে যা, তোকে আমি এই ঘর থেকে যেতে বলছি, ঘর থেকে চলে যা, তুই মার খাওয়ার আগে যা, তুই মার খাওয়ার আগে ঘর থেকে চলে যা। তো এই কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তোকে আমি এখান থেকে চলে যেতে বলছি, খেলনা নিয়ে চলে যায় ঘরে। এই খেলনা নিয়ে এখান থেকে চলে যা তুই। এখন এই কাপড়টাকে এখানে রাখবো। এখানে রাখার পরে আমরা এখন লম্বার মাপটা নেব। এখানে রেখে এখন লম্বার মাপটা নিয়ে নেব। তো দেখেন এখান থেকে লম্বা হবে লম্বা মাপের সমান যোগ 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখানে লম্বা আছে 21 ইঞ্চি, তাহলে এখান থেকে লম্বা নেব 21 ইঞ্চি। এখান থেকে লম্বা ধরবো 21 ইঞ্চি। তো আমি এখানে লম্বা নিয়ে নিচ্ছি 21 ইঞ্চি। যে লম্বা 21 ইঞ্চি, তার সাথে আরও সেলাইয়ের জন্য নিতে হবে 1 ইঞ্চি, মোট হবে 22 ইঞ্চি। তো এখানে নিয়ে নিলাম 22 ইঞ্চি। তাহলে এখানে নিয়ে নিলাম 22 ইঞ্চি। আপনারা এভাবে মাপটা বের করে নেবেন। তারপরে দেখেন এখানে আছে হাই হবে লম্বায় 8 ইঞ্চি আর চওড়ায় হবে 1 ইঞ্চি। তাহলে হাই নেব লম্বায় 8 ইঞ্চি, চওড়ায় নেব 1 ইঞ্চি। এটা হলো লম্বা দিক। তো লম্বায় নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, এখান থেকে নিয়ে নিলাম 8 ইঞ্চি। 21 ইঞ্চি লম্বার জন্য হাই হয় 8 ইঞ্চি আর চওড়ার দিকে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়ার দিকে দিয়ে দেবেন। এভাবে দাগ দিয়ে দিব। তো এই সাইডে একটা অংশ বন্ধ আছে, তার জন্য এখানে একটু কাটিং করে নেব। তো এভাবে কাটিং করে নিলাম। কাটিং করার পরে এখানে দেখেন মুহুরি লাইন আছে, মুহুরি মাপের অর্ধেক যোগ সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এখানে মুহুরি আছে 10 ইঞ্চি, 10 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করলে হয় 5.5 ইঞ্চি। তো এখানে নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। আর এখানে এভাবে একটু গোল শেপ করে দিতে হবে। এভাবে গোল করে শেপ দিয়ে দিব।
এই যে মোহরির এখানে চিহ্ন দিয়ে রাখবো। এখন দেখেন এই পাশে আমাদের একটু কাটিং করে নিতে হবে, কারণ আমরা এখানে কুচি দেবো। কুচির এখানে যদি কাটিং করে না রাখেন পরে আর বুঝতে পারবেন না। তো এই পাশ থেকে 1 ইঞ্চি মাপ নিয়ে দিলাম, আর এই পাশ থেকে দেব 1/2 ইঞ্চি। এই দাগের সাথে এভাবে মিল করে দেব, মিল করে কাটিং করে নেব। এখানে কাপড়টা একটু আঁকাবাঁকা আছে, একটু সোজা করে কাটিং করে নিচ্ছি। এখানে হবে কুচির লাইন, তাহলে এখানে হবে কুচির লাইন, যে এখান থেকে কুচি দিতে হবে, আবার এখান থেকেও কুচি দিতে হবে। তো এই হলো আমাদের কাপড়। এটাকে এখন আমি সেলাই করে দেখাবো। প্রথমে পায়ের যে মোহরির অংশ আছে এখানে একটু কাটিং করে নেব। কাটিং করে প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করব, তারপর আর একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসবে। আপনি যদি এখানে 2টা ভাঁজ একসাথে দিয়ে সেলাই করেন দেখা যাবে যে সেলাইয়ের ফিনিশিংটা তেমন ভালো আসবে না। তো প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করবেন, তারপর আর একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো এখানে একটা পায়ে যেভাবে সেলাই দিচ্ছি অপর পায়েও একইভাবে সেলাই দিয়ে দিব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এখন দেখেন কুচি দিতে হবে, আপনার এই যে হাই থেকে ধরে কুচি দিতে হবে। অনেকে আছে দেখা যায় যে যেখান থেকে কুচির দাগটা দেওয়া হয়েছিল ওইখান থেকেও দিয়ে থাকে। তো আমি এখানে হাই থেকে ধরে কুচি দিয়ে দিলাম। তো দেখেন এক পাশের কুচি হয়ে গেছে, এখন অপর পাশের কুচি দেব। আর আপনি যখন কুচি দেবেন কুচিগুলো একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কুচিগুলো একটু বড় হলে দেখতে বেশি সুন্দর হয়। আর এক পাশে যে কয়টা সেলাই দেবেন অপর পাশেও কিন্তু আপনার একইভাবে সেলাই দিতে হবে। আর এই পাশের সেলাইটা দেখেন আমি কিন্তু উল্টোভাবে দিচ্ছি। কুচির সেলাইটা কিন্তু আমি কুচির ভাঁজটা সেলাই না, কুচির ভাঁজটা কিন্তু আমি অপর দিকে দিয়ে দিচ্ছি। আর গুনে গুনে কুচিগুলো দেবেন, দুই পাশের কুচি যেন সমান সমান হয়। তো এখানে আমার কুচি দেওয়া হয়ে গেছে। এখন আরেকটা পার্টেও একইভাবে কুচি দিব। তো তার আগে একটু মেপে নিচ্ছি যে সমান সমান আছে কিনা। তো একইভাবে এটাতেও কুচি দিব। সাধারণভাবে যে কুচি দেন সেভাবে কুচি দেবেন এক পাশে, আর অপর পাশে হলো উল্টো দিকে কুচিটা দিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো দুই পাশের কুচি দেওয়া হয়ে গেছে। সোজা দিক একসাথে রেখে এখন আমি হাই সেলাই করে নেব। তো এক পাশের হাই সেলাই করে নিলাম, এখন অপর পাশের হাইটাও সেলাই করে নেব। দুই পাশের হাই সেলাই করার পরে কাপড়টার মাঝখানে ধরে যে এখন দুই সাইডে পায়ে সেলাই করতে হবে। আপনার হাইয়ের কাছে যেন সমান সমান থাকে এবং পায়ের কাছেও যেন সমান সমান থাকে সেদিকে খেয়াল করবেন। তো এখানে একটা সেলাই দেওয়ার পর আর একটা সেলাই দিচ্ছি, 2টা করে সেলাই দেবেন। আপনার সেলাইগুলো মজবুত হয়ে থাকবে, ছিঁড়বে না। তো ধুতি পাজামা যদি অন্য কোনো মাপের দেখতে চান ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন, দেখানোর চেষ্টা করব। এখন কোমরের উপরের যে পাটটা ছিল এটা সেলাই করব। সোজা দিক একসাথে রেখে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি, অপর পাশেও একইভাবে সেলাই দিয়ে দিব। এখন এখানে রাবার ঘরটা সেলাই করব। রাবার ঘর বরাবর ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পরে কাপড়ের এই যে অংশে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। এখানে যদি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই না করেন দেখতেও খারাপ লাগে আর কাপড়ের সুতাও বের হয়ে যাবে। এখন দেখেন এটা হলো কাপড়ের উল্টো দিক ছিল, পটিটা কিন্তু উল্টো দিকে ছিল। এই যে সোজা দিক একসাথে রেখে এখন আমি কুচি কাপড়ের সাথে কোমর পট্টির কাপড়টা সেলাই করে নিচ্ছি। এখানে সেলাই করা হয়ে গেলে আমি একটু রাবার লাগিয়ে নিব। ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন, আর কেমন হয়েছে সবাই ইনশাল্লাহ জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।